বালিশের উপর সূরাতুল কাউসার 7 বার পরে ফু দিলে কি হয়? আপনি জানলে অবাক হয়ে যাবেন। সূরাতুল কাউসার এমনই একটি সূরা, আল্লাহু আকবার কাবীর, যে সূরার মধ্যে, যে সূরাকে মনে প্রাণে পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা সরিয়ে দিবে, আল্লাহ তাআলা আপনার টেনশন মুসিবত দূর করে দিবে। আর এমনই একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। বালিশের উপর 7 বার হাত রেখে, বালিশের উপর হাত রেখে 7 বার সূরাতুল কাউসার পাঠ করবেন। এতে করে কি উপকার হতে যাচ্ছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ধৈর্যের সাথে যদি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনের চাক্কা ঘুরে যাবে, আপনার চোখের পর্দা সরে যাবে। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে রাখবে সুখী, আখিরাতে আল্লাহ তাআলা আরাম আয়েশে রাখবে। প্রিয় দর্শক, প্রিয় মা ও বোনেরা, আপনারা এই ওয়াজ নসিহতে যাইতে পারেন না, বিভিন্ন স্থানে মাহফিল হয়, ওয়াজ হয়, জুমার মসজিদে বয়ান হয়, কিন্তু আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন না। আজ আপনার কাছে একটা টাচ মোবাইল আছে, আপনি ফায়াসা কাজ দেখবেন না, বিভিন্ন অশ্লীল বেহায়াপনা ছবি দেখবেন না, এগুলো না দেখে আমলি ভিডিওগুলো দেখবেন। যে আমল করলে আপনার সন্তান মানুষ হবে, যে আমল করলে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তিতে রাখবে, যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে বরকত দান করবে, যে আমল করলে সহিভাবে নামাজ পড়তে পারবেন, যে আমল করলে সহিভাবে পর্দা করতে পারবেন, সেই ভিডিওগুলো বেশি বেশি করবেন। আর এমনই একটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আমলের কথা আজকে আমি ফাঁস করতে যাচ্ছি। বালিশের উপর হাতে রেখে 7 বার সূরাতুল ইখলাস করে ফু দিবেন। এতে করে কি ফায়দা হতে যাচ্ছে আপনি কি জানেন? অনেক ফায়দা হয়ে যাবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। যখনই আপনি রাতে ঘুমাতে যাবেন, এই আমলটি করতে হবে রাতের বেলা। রাতে যখন ঘুমাতে যাবেন, যে বেডে ঘুমাবেন, ওই বিছানাটিকে আপনি পবিত্র করে নেবেন। আগ থেকে ধুয়ে মুছে রৌদ্রে দিয়ে শুকিয়ে বিছানাটাকে পবিত্র করে নেবেন। এরপর যখন খাওয়া দাওয়া শেষ, এশারের নামাজ আদায় করে নেবেন, ঘুমাতে যাবেন, ওই স্থানে আপনি যে বালিশে ঘুমান, ওই বালিশের কভারটাও ভালোভাবে ধুয়ে নেবেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আপনার মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তাহলে ইমানকে আপনি সম্মান করলেন, ইমানের একটা অংশকে আপনি যত্ন করলেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন নাই, অপরিষ্কার অবস্থায় আপনি চলাফেরা করতেছেন, এখানে খোদার রহমতের ফিরিস্তা আসে না। কষ্ট পেয়ে, দুর্গন্ধে কষ্ট পেয়ে আপনার কাছ থেকে দূরে সরে যায়। আর যার ফলে আপনার কাছে শয়তান জিন ফিতনির আসর চলে আসে, যার কারণে আপনি দিন দিন বেবোলা, আত্মবোলা হয়ে যান, ঈমান আমলের প্রতি বেখিয়াল হয়ে যান। ঈমান আমলের প্রতি যত্নবান হওয়ার জন্য সব সময় পবিত্রতা প্রয়োজন। এই জন্য পবিত্রতা যখন অর্জন করবেন, ওযুর মাধ্যমে সর্বপ্রথম আপনি দুটো হাতের কবজি ধুইবেন, এই দুইটা দোয়া পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ যখন পাঠ করা হয়ে যাবে, তখন দু হাতের কবজি ধৌত করবেন। এরপরে ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন ধৌত করবেন, মনে মনে বিসমিল্লাহ পাঠ করবেন। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে ওযু যখন কমপ্লিট করে ফেলবেন, তখন আপনি পশ্চিম আকাশের দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলিটাকে ইশারা করে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত যখন পাঠ করা হয়ে যাবে, ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর রাসূল বলেন, ওযুর পরে যারা এই আমলটা করবে, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পরে জান্নাত দিবে। এমন জান্নাত, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আপনি এইভাবে ওযুর পরে আমলটি করবেন। আর এই জান্নাতে যাওয়ার জন্য আরো কত সহজ সহজ আমল রহিয়াছে, যেগুলো আপনারা ফলো করলে, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনের সাথে অ্যাটাচ করে নিলে, ফিট করে নিলে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে ওযুটা কমপ্লিট করে নেবেন, ওযু করে নেবেন। এরপর আপনার
থাকার যে বেড, যে খাট অথবা বিছানা, ওই বিছানাতে বসবেন, বসে আপনার সেই পবিত্র বালিশটির উপর আপনার ডান হাতে রাখবেন, রেখে 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহ রসুল বলেন, যারা মুহাব্বতের সহিত আমার উপর 1 বার দুরুদ পাঠ করবে, আমার আল্লাহ তাআলা এর বিনিময়ে তার আমলনামার মধ্যে 10টা রহমত দান করবে। 10টা রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা তাকে বেষ্টন করে দিবে, আর তাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। জিন ফিতনির আসর তার মধ্যে পড়বে না। শুধু তাই নয়, তার আমলনামার থেকে আল্লাহ তাআলা 10টা গুনাহ কেটে দিবে। ওই দিন সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তার সাথে সাথে ফিট করে দিবে, যাতে করে সকল বিপদ থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই ফেরেশতার মাধ্যমে তাকে হেফাজত করতে পারেন। এই জন্য মুহাব্বতের সহিত 3 মর্তবা দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আপনার যদি দুরুদে ইব্রাহিম মুখস্থ না থাকে, তাহলে যে কোনো দুরুদ আপনার দ্বারা সম্ভব, যে কোনো দুরুদ আপনি পাঠ করতে পারেন। সেটা 3 মর্তবা কমপক্ষে 3 বার দুরুদ পাঠ করবেন। চাইলে আরো বেশি দুরুদ পাঠ করতে পারেন। এই দুরুদের মাধ্যমে আপনার গুনাহগুলো ঝরে পড়ে। আল্লাহু আকবার কাবীর। এই দুরুদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে। এই দুরুদের মাধ্যমে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে শাফায়াত করবে, শাফায়াতের যোগ্য হয়ে যাবেন। এই জন্য কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আপন করে নেবে, শাফায়াত করে বলবে, আল্লাহ গো, আমার এই উম্মতকে তুমি ক্ষমা করে দাও। জীবনের জিন্দেগিতে সেই আমার দুরুদকে, আমাকে মুহাব্বত করে বেশি বেশি দুরুদ পাঠ করেছে, আজকে তাকে ক্ষমা করে দাও। তাকে ক্ষমা না করলে ইয়া রব্বি কারীম, আমার মন ভালো থাকবে না, আমি সান্ত্বনা হব না। আল্লাহর কাছে ফরিয়াদ করবে আপনাকে ক্ষমা করার জন্য। এই জন্য 3 বার 5 বার 7 বার 11 বার যতবার সম্ভব হয় আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর ডান হাতটা বালিশের উপর রাখবেন। এরপর সূরাতুল কাউসার পাঠ করবেন। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ পারা 30 পারার মধ্যে ছোট ছোট 3-4টা সূরা আছে। এর মধ্যে থেকে একটি সূরা হচ্ছে সবচেয়ে ছোট, সূরাতুল কাউসার। এই সূরা পাঠ করবেন 7 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন একবার সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, ওই বালিশে যে হাত রেখেছেন ওই বালিশের উপর একটি ফু দিবেন এরকম ভাবে। এরপর আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরো একটি ফু বালিশের উপর দিবেন। এইভাবে সূরাতুল কাউসার আপনি 7 বার পাঠ করবেন আর 7টি ফু বালিশের উপর দিবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, আপনার আমল করা মোটামুটি একেবারে শেষ। এখন আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। আপনি ঘুমের দোয়া পাঠ করবেন। তার পূর্বে আপনি যে আমলটা করেছেন
সে উদ্দেশ্য করে দুটো হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন। কি কথা বলবেন সে মোনাজাতের মধ্যে, এ আমল করলে কি লাভ কি ফায়দা হয়, বিষয়টি জানার পূর্বে চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে আপনার, এই আমলটি করার কারণে আল্লাহ তাআলা আপনার বালিশের নিচে প্রচুর টাকা পয়সা রাখার ব্যবস্থা করে দিবে। এর অর্থ হচ্ছে আপনি যখন ঘুমাবেন আল্লাহ তাআলা সহজ সরল রাস্তা আপনার জন্য খুলে দিবে। কোন রাস্তা থেকে হালাল ইনকাম করতে পারবেন, কোন রাস্তার থেকে সঠিকভাবে সম্মানের সহিত ইজ্জতের সহিত আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, এই প্ল্যান আপনার মাথার মধ্যে এই ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবে। এরপর আপনি নতুন উদ্যোগে নতুন উদ্দীপনায় আপনার জীবনটা শুরু করতে পারবেন। এই আমলটি করলে আল্লাহ তাআলা অল্প দিনে আপনাকে ধনী বানিয়ে দিবেন, অল্প দিনে আল্লাহ তাআলা কোটিপতি বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা সহজ রাস্তা আপনাকে বের করে দিবে, যে কোন রাস্তায় গেলে টাকা আসবে, কোন রাস্তায় গেলে সহজভাবে অর্থ করে উপার্জন করতে পারবেন, এবং মাথা থেকে সকল প্রকার টেনশন দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে, হতাশা দূর করে দিবে, চিন্তা পেরেশানি দূর করে দিবে। আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আপনার মাথাটাকে, আপনার ব্রেনটাকে শান্ত সুষ্ঠ করে দিবে, সুস্থ একটা মস্তিষ্ক আল্লাহ তাআলা আপনাকে দান করবে। যদি এই আমলটি করতে পারেন নিয়মিতভাবে, আপনার টাকা পয়সার কোনো অভাব থাকবে না, যে কোনো হাজত আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে পূর্ণ করে দিবে। আজকের ভিডিওটি পর্যন্ত, সকলে ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।